মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, মনবিৰি টেক আছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই 9.2 অনুলিপি পঢ়িব আৰম্ভ কৰিছোঁ। যোৱা দুটা বা তিনিটা ভিডিঅ'ত তোমালোকক মই উপপাদ্যখিনি আগবঢ়াই দিছিলোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই এক্সাৰচাইজখিনি আৰম্ভ কৰোঁ। চ' কি কৈছে চোৱা, এক্সাৰচাইজ 9.2 তলৰ প্ৰতিটো ক্ষেত্ৰতে প্ৰদত্ত চৰ্ত অনুসৰি সৰল ৰেখাৰ সমীকৰণ নিৰ্ণয় কৰা। তাৰমানে কি আমি সৰল ৰেখাৰ সমীকৰণকে আমি নিৰ্ণয় কৰিব লাগে। কি কৈছে প্ৰথমটো, যে কি ৰেখাডালৰ প্ৰৱণতা কি m ইকুৱেল টু কি -3√3 আৰু ৰেখাডাল কি p ইনটু কি -4/7 এৰে যায়। তোমালোকে 9.2 জানাৰ আগতে এইখিনি বস্তু তুমি কি মনত ৰাখিব লাগিব। ইতিমধ্যে কি মই এইখিনি কি গোটেইখিনি আলোচনা কৰি প্ৰমাণ কৰি দিছিলোঁ কি যে যদি এটা বিন্দুৰ মাজেৰে যায় তেনেহলে কি হ'ব বোলে y - y ইনটু কি ইকুৱেল টু কি m ইনটু x - x1। যদি দুটা বিন্দুৰে যায় কি আছিলে বোলে y - y1 ইকুৱেল টু কি y2 - y1 বাই x2 - x1 ইনটু কি x - x1। আৰু এইটো কি আছিলে বল y ইকুৱেল টু কি mx + c কি প্ৰৱণতা আকাৰৰ সমীকৰণ। m টো কি আছিলে প্ৰৱণতা মানে tan থিটা আৰু c টো কি আছিলে c ছেদাংশৰ মাপ আৰু কি x/a + y/b = 1 কি আঁকিছিলে আমাৰ ছেদাংশ আকাৰৰ সমীকৰণ। আৰু কি আছিল আমাৰ x cos alpha + y sin alpha = p আছিল কি আমাৰ অবিলম্ব আকাৰৰ সমীকৰণ। সো আমি আৰম্ভ কৰো। কি কৈছে চোৱা, যে ৰেখাডালৰ প্ৰৱণতা m ইকুৱেল টু কি -√3 আৰু ৰেখাডাল কি বোলে p ইনটু -4/7 ৰে যায়। তেনেহলে আমাক কি দিয়া আছে দেখিবা, কি ৰেখাডালত দিয়া আছে given that কি আছে আমাৰ প্ৰৱণতা কি আছে আমাৰ বলে দিয়া আছে প্ৰৱণতা m কিমান দিয়া আছে বলে কি √3 দিয়া আছে। আৰু কি দিয়া আছে আৰু কি p ইনটু কি দিয়া আছে বলে -4 ইনটু কি 7। চোৱা যে আমাক এনেকুৱা এটা ৰেখাৰ কি আমি সমীকৰণ উলিয়াব লাগে যেটো কি যাৰ প্ৰৱণতা কি বলে -√3 আৰু ৰেখাডাল বলে কাৰ মাজেৰে যায় বলে p -4/7 মাজেৰে যায়। ভাবাচোন আমি জানো কি যে যদি m প্ৰৱণতা বিশিষ্ট ৰেখাডাল যদি কি বলে কি p x1 y1 মাজেৰে যায় তেনেহলে তাৰ সূত্র কি আছিলে এইটো আছিলে বলে কি y - y1 ইকুৱেল টু কি m ইনটু x - x1। আমি কেনেকৈ লিখিম এনেকৈ লিখিম চোৱা, কি আমি জানো যে কি উই নো দ্যাট আমি জানো যে আমি কি জানো কি m প্ৰৱণতা বিশিষ্ট কি m প্ৰৱণতা বিশিষ্ট p কি আছিলে p x1 y1 বিন্দুৰে যোৱা ৰেখাৰ কি সমীকৰণ কি আছিলে আমি কি জানো যে কি m প্ৰৱণতা বিশিষ্ট p x1 y1 বিন্দুৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি আছিলে বলে কি y - y1 ইকুৱেল টু কি বলে m ইনটু কি x - x1। এতিয়া মানবিলাক বহাই দিয়া। চোৱা m ৰ মানটো আমি পাম কি -√3 আৰু কি p x1 y1 মানে কিমান p x1 মানে কি -4/7। এতিয়া this is implies y - y1 চোৱা বলে x1 y1 মানে কি 7 ইকুৱেল টু m মানে কিমান বলে কি √3 ইনটু x মানে কিমান চোৱা x1 y1 x মানে কিমান -4 মাইনাস আৰু এই মানে কি +4 হল। this is implies কি লিখা যায় y - 7 ইকুৱেল টু কি -√3x মাইনাস প্লাস কি √3 ইনটু কি 4। এইখিনি আমি এইফালে আনো কি this is implies y - 7 কি প্লাস √3 ইনটু x প্লাস কি এটা আগত লিখো বলে কি
4√3 ইকুয়াল টু কি 0 আমি x খিনি আগত লিখিম দিস ইজ ইমপ্লাইজ কি √3x প্লাস y প্লাস কি প্লাস 4√3 মাইনাস 7 ইকুয়াল টু কি 0 কি নির্ণয় আমার কি সমীকরণ আবার বুঝিলা একেবারে ইজি জাস্ট খালি কি আমি মানখিনি বহাই দি কি কৰিছো আমি ক্যালকুলেশন কৰিছো কি আমি x থকা বেলা কি এইফালে আনিছো প্ৰথম লিখিছো x y পরিমেয় অপরিমেয়খিনি আগত লিখিছো জাস্ট আমি কি সংখ্যাটো আমি পিছত লিখিছো কি হব তেন হল আমাৰ √3x plus y plus 4√3 minus 7 equal to 0 এটো কি আছিল আমাৰ নিৰ্ণয় সমীকৰণ নেক্সট সোয়া নেক্সট 2 নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই মুছি দিছো সোয়া আমাৰ 2 নম্বৰটো কি কৈছে যে ৰেখাডালে অক্ষ দুডালৰ পৰা কটা ছেদাংশ দুটা a আৰু b যত a এর মান -k/m আৰু b মান কি k তাৰ মানে কি ধৰা কি এইটোটা কি রেখা কি আছিল আমাৰ a আৰু কি আছিল b আছিল কি কৈছে কি যে রেখা দুডালৰ পৰা অক্ষ দুডালৰ পৰা কটা ছেদাংশ a তাৰ মানে কি তাৰ মানে এইটো হল আমাৰ কি a0 আৰু এইটো কি ছিল আমাৰ বলে কি 0b তেনহলে কোন উত্তৰ পাবো তেনহলে কি হ'ব আমাৰ x/a plus y/b = 1 মানে কি আমাৰ ছেদাংশ আকাৰৰ সমীকৰণৰ সূত্র আমি কি ব্যৱহাৰ কৰিব লাগিব আমি ইয়াতে লিখো কি দিয়া আছে এর b নাম্বার সলিউশন লিখিবা কি given that আমাৰ কি দিয়া আছে কি বলে কি এর মান কিমান আছে a আছে কিমান আমাৰ কি মাইনাস কি k/m আৰু b এর মান কি দি আছে বলে b এর মান কি দি আছে সমান সমান কি k দিয়া আছে এতিয়া কি কৰিব লাগে আমি কৈছে কি যে শর্ত অনুসারে সরলরেখার সমীকরণ উলিয়াব লাগে তার মানে কি এইখিনি আমাক কি শর্ত দিয়া আছে কি বলে a এর মান কি -k/m আছে আৰু b এর মান কি আছে k আছে আমি নিশ্চয় জানো কি এটা কোন সূত্র হ'ব তেনহলে আমাৰ বলে ছেদাংশ আকাৰৰ সমীকৰণৰ সূত্র পেলালে আমাৰ সমীকরণ হৈ যাব কি লিখিবা এতেকে কি লিখিবা এতেকে কি বলে রেখাডালৰ সমীকরণ হব কি হব x/a প্লাস কি y/b ইকুয়াল টু কি 1 মানখিনি আমি পুট কৰি দিও দিস ইজ ইমপ্লাইজ x/a এর মান কিমান আছে বলে -k/m বলে কি কি k/m প্লাস y/b এর মান কিমান আছে b এর মান কি আছে k আছে k লিখিলো ইকুয়াল টু কি 1 এতিয়া চোৱা তেনহলে m2 যদি আমি উপৰত দিও কালৰ পূৰণ হ'ব mx হ'ব আমি কি কৰিম জাস্ট আমি কি এইখিনি ক্যালকুলেশন কৰি যেটো সমীকৰণ উলিয়াম এইটো দিলে হৈ যাব তেনহলে m2 কালৰ পূৰণ হ'ব x ৰ লগত তেনহলে কি হ'ব তেনহলে বলে কি mx কি -k প্লাস কি y/k ইকুয়াল টু কি 1 এতিয়া চোৱা এতিয়া এই মাইনাসটো আমি কি মাইনাসটো তলতো ধৰিব পাৰি কি আমি ওপৰতো ধৰিব পাৰি এতিয়া কি ভাবিলো কি আমি মাইনাসটো কি আছে ওপৰত বুলি ধৰিলো এতিয়া কি এলসিএম লোৱা যায় বলে আমাৰ কি কে এলসিএম লোৱা যায় তেনহলে কি যায় কিমান কি একবাৰ একৰ mx গুণ কি -mx প্লাস কি y ইকুয়াল টু কি 1 k টো যদি ইফালে লৈ যায় কি হ'ব পূৰণ হ'ব দিস ইজ ইমপ্লাইজ -mx plus y equal to কি তোমালে কি লিখিবা তলে তলে লিখিবা মই মুছি দিছো
তোমালোকে এইখিনি নোট কৰি ৰাখিবা মই ওপৰত লিখি দিছো চোৱা কি হ'ব তেনেহ'লে this is implies কি minus mx plus y minus k equal to কি 0 যেহেতু কি আমি সাধাৰণতে কি ৰাখিম আমি x টো সদায় কি আমি ধনাত্মক আকাৰে আমি লিখিবলৈ কি কৰিম ট্রাই কৰিম তেনেহ'লে কি মাইনাস পূৰণ কৰি দিয়া this is implies কি যদি ইয়াতে মাইনাস পূৰণ দিও mx minus y plus k equal to 0 হ'ব তেনেহ'লে কি বলে কি mx minus y plus k equal to কি 0 ই কি ই নির্ণয় সমীকরণ আহরে বুঝিলে একো নাই জাস্ট খানি কি আমি মানখিনি বহাই দি কি অলপ ক্যালকুলেশন কৰিছো বাকি কি x ৰ আগত কি আমি পজিটিভ চিন ৰাখিছো বাকি কি আমি কি ঠিকই কৰিছো সো নেক্সট তো চাই দেখা মই সি নাম্বাৰটো কৰি দিছো তোমালোকে এখিনি নোট কৰি ৰাখিবা ধুনিয়াকে কি কৈছে সি নাম্বাৰটো চোৱা কি কৈছে সি নম্বৰ সলিউশন দেখি ৰেখাডালৰ y ছেদাংশ 7 আৰু ৰেখাডাল একচক্ষৰ লগত 45 ডিগ্ৰী কোণত হালি আছে যত এই কোণটো ঘড়ীৰ কাঁটাৰ বিপৰীত দিশত জোখা হৈছে তাৰ মানে কি আমি কি পাইছিলো চোৱাচোন এইটো পাইছিলো না যে কি আমাৰ কি আছিল আমাৰ প্রবণতা আকার সমীকরণ কি আছিল বলে কি y ইকুয়াল টু কি mx প্লাস c m টু কি আছিল বলে এইখিনি কি বলে এইখিনি কিমান ডিগ্ৰী কোণ ফালি আছে কৈছে কি বলে 40 x অক্ষৰ লগত কি তাৰ মানে কি x অক্ষৰ লগত কি কৰিছে এটো কি তোমাৰ x অক্ষ এটো কি x অক্ষ আছে x অক্ষৰ লগত কি আমাৰ 45 ডিগ্ৰী কি কোণত হালি আছে তাৰ মানে কি এটা ৰেখা আছে এটো কি তোলে 45 ডিগ্ৰী কোণত কি আছে হালি আছে আৰু কি কৈছে আৰু y ছেদাংশ কি 7 তাৰ মানে কি আমি আসলে কিমান আমাৰ এটো কি আছিল আমাৰ c আছিল আমাৰ বলে প্রবণতা আকাৰৰ সমীকৰণ কি আছিল বলে c টো কি আছিল বলে y অক্ষত কি আছিল c কি কাটিছিল তেনেহলে এইখিনি মান কিমান আছে বলে এইখিনি মান কি আমাৰ দিয়া আছে কি বলে y ছেদাংশ 7 তাৰ মানে কি c মান কি আছে c মান কি 7 দিয়া আছে বলে কি সেই ক্ষেত্ৰত কি বলে আমাৰ সমীকৰণ কি উলিয়াব লাগে তেনেহলে কি লিখিম আমি given that দিয়া আছে কি লিখিম দিয়া আছে বলে কি x অক্ষৰ লগত 45 ডিগ্ৰী কোণত হালি আছে তাৰ মানে কি এইখিনি কাৰ মান থিটাৰ মান তেনেহলে কি আমাৰ থিটা কিমান হ'ব বলে থিটাৰ মান কিমান আছে বলে 45 ডিগ্ৰী আচ্ছা আৰু c ৰ মান মানে কি c ছেদাংশ বলে কিমান দূৰত্বত কাটিছে বলে c ইকুয়াল টু কি 7 মানত কি 7 এককত কি কাটিছে তেনেহলে কি c ৰ মান কিমান হ'ব বলে c ৰ মান কি হ'ব 7 হ'ব এতকে লেখা এতকে কি ৰেখাডালৰ সমীকৰণ হ'ব তেনেহলে আমাৰ কোনটো সূত্র পৰিব নিশ্চয় কি y ইকুয়াল টু কি mx প্লাস c কিয় বলে এডাল ৰেখা আছে ৰেখাডালে কলে কি x অক্ষৰ লগত 45 ডিগ্ৰী কোণত কি আছে বলে হালি আছে আৰু কি কৰিছে বলে y অক্ষত কি c ইকুয়াল টু কি 7 কি একক মানত কি কাটিছে তেনেহলে কি হ'ব বলে কি y ইকুয়াল টু কি বলে কি mx প্লাস কি c this is implies সোয়া m মানে কি tan থিটা y ইকুয়াল টু কি m মানে কি লেখা যায় বলে tan থিটা লেখা যায় ইনটু কি x প্লাস c this is implies y ইকুয়াল টু কি tan থিটা মানে কিমান আছে বলে 45 ডিগ্ৰী
45 ডিগ্ৰী ইনটু কি x প্লাস c this is implies y equal to কি tan 45 মানে কি 1 x মানে কি 1 into x plus c তেনেহলে কি হল বলে y equal to কি x সরি c মান কিমান আছে 7 আছে 7 7 7 তেনেহলে y equal to কি x plus কি 7 এইটো কি আমাৰ নিৰ্ণয় সমীকৰণ কি y equal to কি x plus 7 সো আশা কৰি বুজিলা নেক্সট আছে কি মই ডি নম্বৰটো কৰি দিছো সোৱা সো ডি নম্বৰটো কি আছে কি কৈছে যে ৰেখাডালৰ y ছেদাংশ -5 আৰু ৰেখাডাল অক্ষদুডলৰ লগত সমানে হালি আছে সো এইটো অলপ তোমাক অলপ বুজি লোৱা কি কৈছে আমাৰ হেইটো কি কৈছে আমি জানো কি কি পাইছো ধৰা কি এটো কি আছিল আমাৰ x ও x ড্যাশ আর কি y ও y ড্যাশ যদি আমি উপর ফালে যাও কি হবে প্লাস হয় যদি আমি তল ফালে আও কি হয় বলে মাইনাস হয় এতে কইছে কি সোয়া যে রেখাডাল y ছেদাংশ ইকুয়াল টু কি -5 তার মানে কি বলে এডাল রেখা আছে রেখাডাল হয়তো আমি এনেকে পাইছো হয়তো রেখাডাল কি এনেকে কাটিব পারে নামে কি আমার এনেকেও কি কাটিব পারে এতিয়া কইছে কি সোয়া অলপ লক্ষ্য করা কইছে কি যে রেখাডাল y ছেদাংশ -5 আৰু রেখাডাল অক্ষদুৰৰ লগত সমানে হালি আছে তার মানে কি এনে এটা রেখা আছে বলে কি কিমান ঘর আছে বলে -5 ঘর মানে কি তল ফলা আহিব তেনে হলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর আচ্ছা এতে কইছে কি যে রেখাডাল অক্ষদুৰৰ লগত সমানে হালি আছে মানে কি এক চক্ষৰ লগতো যেনেকৈ আছে যিমান কোণত আছে ঠিক বলে y অক্ষৰ লগত কি হেই একেই সমানে কি হালি আছে তার মানে কি রেখাডাল নিশ্চয় কি এনেকৈ আছে নিশ্চয় বুজিলা তেনহলে এইখিনি মান কিমান এইখিনি মান কি আমার বলে কি সরি 1 2 3 4 5 কি -5 আচ্ছা কিমান বলে y অংশৰ মান কি y মান কি বলে কি 5 কি আছে বলে -5 ঘর আছে আৰু হেই রেখাডাল কি আছে রেখাডাল কি এক চক্ষ আৰু y অক্ষত কি বলে সমানে কি আছে সমানে কাটি আছে মানে কি সমানে হালি আছে তার মানে কি ভাবাচোন তেনহলে আমি জানিলো কি বলে ইয়াৰ পৰা এইখিনি কিমান বলে -5 এতিয়া এইখিনি কিমান ডিগ্ৰী বলে এইখিনি কিমান 90 ডিগ্ৰী যেহেতু কি আছে বলে এই রেখাডাল কি বলে এক চক্ষ আৰু y অক্ষৰ লগত কি সমানে হালি আছে তেনহলে যদি এইটো যদি 90 ডিগ্ৰী হয় তেনহলে এই কোণটো কিমান হ'ব কোৱাচোন নিশ্চয় এই কোণটো কি হ'ব বলে 45 এইটো কি হ'ব তেনহলে আমাৰ 45 ডিগ্ৰী হ'ব তার মানে কি এতে কৈছে কি যে রেখাডাল y ছেদাংশ -5 আৰু রেখাডালে y অক্ষদুৰৰ লগত কি সমানে হালি আছে তার মানে কি তেনহলে থিটা মান কি হ'ব থিটাৰ মান কি এটা প্লাস হ'ব এটা কি হ'ব মাইনাস হ'ব মানে কি প্লাস 45 ডিগ্ৰী আৰু কি মাইনাস 45 ডিগ্ৰী আৰু চিন মানটো দিয়া আছে বলে চিন মান কিমান আছে বলে y ছেদাংশ কি আছে বলে -5 দিয়া আছে তেনহলে আমি কি লিখিম এইখিনি মুছি দিছো সোয়া given that আমাক কি দিয়া আছে আমাক দিয়া আছে কি given that আমাক কি দিয়া আছে বলে
ৰেখাডালৰ y স্থানাংক কি -5 তাৰ মানে কি আমাৰ c মান কিমান দি আছে বোলে c মান কিমান দি আছে বোলে আমাক মাইনাস কি আছে মাইনাস কি 5 দিয়া আছে আচ্ছা আৰু থিটা মান কিমান দিন হলে চোৱাচোন এইটো যদি 90 ডিগ্ৰী হয় যেহেতু কি ৰেখাডাল কি x অক্ষ আৰু y অক্ষ লগত কি সমানে হালি আছে তেনেহলে কি হ'ব 45 আৰু কি হ'ব 45 হ'ব তেনেহলে এটা হ'ব 45 কি প্লাস 45 এটা কি মাইনাস 45 মানে কি লিখা যায় বলে প্লাস মাইনাস কি প্লাস মাইনাস 45 ডিগ্ৰী আশা কৰো নিশ্চয় বুজিলা এতিয়া লিখিবা কি এতেকে ৰেখাডালৰ কি সমীকৰণ থেকে ৰেখাডালৰ সমীকৰণ হ'ব কি হ'ব কি y equal to কি mx plus c তেনেহলে y equal to m মানে কিমান বলে tan থিটা বলে কি m মানে কি tan থিটা into কি x plus c মানে কিমান -5 like কি -5 this is implies y equal to tan theta মানে কিমান বলে plus minus 45 বলে কি plus minus 45 sorry tan theta মানে কিমান বলে কি 45 ডিগ্ৰী into কি x -5 this is implies y equal to plus minus tan 45 মানে কিমান on মানে কি on x মানে কি ডাইরেক্ট on x এ লিখা বল x -5 তেনেহলে চোৱা tan 45 মানে কি on প্লাস মাইনাস 1 মানে কি আমাৰ on এ থাকিল এতিয়া তেনেহলে আমাৰ দুটা কি হ'ব সমীকৰণ হ'ব কি হ'ব এটা হ'ব কি y equal to কি x -5 আৰু এটা হ'ব কি y equal to কি -x -5 এতে লিখা এতেকে নির্ণয় সমীকরণ দুটা হব কি হব এটা হব কি y equal to কি বলে কি x -5 আৰু কি y equal to কি বলে কি -x কি -5 দেখি আমাৰ ইয়াতে কি আমাৰ দুটা সমীকৰণ পাম আশা কৰো নিশ্চয় বুজিলা এই কি এডাল ৰেখা আছে ৰেখাডালে কি বলে x অক্ষ আৰু y অক্ষৰ লগত কি সমানে হালি আছে আৰু বলে y স্থানাংক মানে কিমান y ৰ মান কিমান y স্থানাংক কিমান আছে বলে 5 একক কি তলত কি আছে কাটাকাটি কৰিছে তেনেহলে যদি এইটো যদি 90 হয় তেনেহলে কি নিশ্চয় হ'ব কি এইটো কি 45 এইটো কি 45 হ'ব সো এখানে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা নেক্সট মই লাস্ট টু কৰি দিছো সোয়া কি কৈছে লাস্ট কি ৰেখাডাল -4 1 আৰু -3 -2 ৰে যায় তাৰ মানে কি আমি দুটা বিন্দুৰ মাজেৰে যোৱা আমি ৰেখাৰ সমীকৰণ কি আমি উলিয়াব লাগে আমি জানো কি যে p x1 y1 আৰু কি q x2 y2 কি আছিল যে দুটা বিন্দু মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি আছিল বলে y - y1 = কি y2 - y1 by x2 - x1 into কি x - x1 আমি কি জানিছিলো কি যদি x1 y1 আৰু কি হয় বলে x2 y2 দুটা কি হয় বিন্দু হয় তাৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি আছিল সূত্ৰটো আছিল কি বলে y - y1 = কি y2 - y1 by x2 - x1 into কি x - x1 তাৰ মানে কি বলে y - y1 = কি m into কি x - x1 যদি তোমালকে এটা বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ যদি মনত ৰাখিব পাৰা এটো তেনে আহি যাব m মানে কি বলে y2 - y1 by কি x2 - x1 তেনালে আমি কোনটো সূত্ৰ এপ্লাই কৰিম বলে আমি এইটো সূত্ৰ কি আমি এপ্লাই কৰিম কি কৈছে লিখা একৰ কিমান একৰ লাস্ট ই নাম্বাৰ কি given that কি দি আছে
আমাক দি আছে কি বিন্দু দুটা আমাক কি দি আছে বলে কি x1 y1 কি আছে x1 y1 দিয়া আছে কিমান আমাৰ -4 1 কি -4 1 আৰু কি x2 y2 কিমান দিয়া আছে বলে আমাৰ -3 -2 বলে কি -3 কি -2 তাৰমানে কি এতিয়া আমি ডাইৰেক্ট সূত্ৰ বহাই দিলে হৈ যাব এতেকে কি লিখিবা এতেকে সৰলৰেখাৰ সমীকৰণ এটা কি সরল রেখার সমীকরণ কি হব বলে কি y মাইনাস y1 ইকুয়াল টু কি বলে y2 মাইনাস y1 বাই কি x2 মাইনাস x1 ইনটু কি x মাইনাস x1 এতিয়া মানখিনি বহাই দি আমি ক্যালকুলেশন কৰিলে যেটো পাম হেতু আমাৰ হৈ যাব এতিয়া সোয়া দিস ইজ ইমপ্লাইজ y মাইনাস y মানে কিমান সোয়াচোন x1 y1 মানে কিমান 1 আমি 1 বহালো ইকুয়াল টু y2 মাইনাস y1 y2 মানে কিমান সোয়াচোন x2 y2 মানে কি -2 তেনে হলে কি -2 মাইনাস y1 মানে কিমান y1 মানে কিমান 1 বহালো ডিভাইড বাই x2 মাইনাস x1 x2 কিমান বলে -3 মাইনাস x1 মাইনাস x1 মানে কিমান x1 মানে কিমান -4 তেনে হলে এই মাইনাস আৰু এই মাইনাস কি হ'ব প্লাস হ'ব +4 হল ডাইরেক্ট লিখিলো ইনটু কি x মাইনাস x1 কিমান বলে -4 তেনে -4 আৰু এই মাইনাস কি +4 আচ্ছা এতিয়া কি আমি জাস্ট ক্যালকুলেশন কৰিলে যিখিনি পাবো আমি সেইখিনি হৈ যাব কৰি দিয়া দিস ইজ ইমপ্লাইজ y minus 1 equal to -2 -3 হবো by কি -3 plus 4 1 হবো x plus কি 4 this is implies y minus 1 equal to কি একের হরণ করলে কি হবো -3 হবো তেনে হলে কি -3x মাইনাস প্লাস কি -3 4 কিমান 12 তোমালোকে উপৰত লিখিবা মই উপৰত লিখি দিছো তোমালোকে তলত লিখিবা কি হ'ব তেনে হলে গোটেইখিনি এফালে আনি দিয়া this is implies y minus 1 plus thrice x কি minus plus thrice x এটো আনিলে কি হ'ব +12 equal to কি 0 প্লাস মানে করে দিয়া একো নাই কি y plus thrice x minus 1 plus 12 কি হ'ব তেনে হলে +11 equal to কি 0 এইখিনি আমাৰ কি আমাৰ কি নির্ণয় সমীকরণ আগে বুঝিলা সো একো নাই জাস্ট কি আমি ফর্মুলাখিনি বহাই মানখিনি বহাই দিছো বাকিখিনি ক্যালকুলেশন কৰিছো গতিকে একেবাৰে ইজি সো তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা নেক্সট ভিডিওত মই তোমালোকক তল 2 ৰ পৰা কৰি দিম মোৰ চেনেল মইনবুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ